খেজুরি থেকে অপদার্থ অশিক্ষিত মূর্খ প্রার্থী দূর 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 হাঁটা বৃহত্তর আন্দোলন চলছে খেজুরিবাসী আমরা প্রার্থী শুধু মনের মতো নয় বললেও ভুল হবে। এই প্রার্থী আপনারা সকলে শুনে রাখুন, এই প্রার্থী হচ্ছে প্রথম অশিক্ষিত, 2 নম্বর হচ্ছে অযোগ্য এবং অস্বচ্ছতা। উনি সিপিএম থেকে এসছেন, আসার পরে যে কূট রাজনীতি, ওখানে সিপিএমের খেলা অনেক খেলেছেন, প্রত্যেক বাড়ি বাড়ি সাদা ধান বইয়ে দেওয়ার কাজ ছিল উনার। উনি আমাদের দিলীপ ঘোষের হাত ধরে এসছিলেন। আমাদের পুরনো যত কর্মী আপনারা দেখছেন এখানে যারা উপস্থিত, এরা প্রত্যেকটা অঞ্চল থেকে, পঞ্চায়েত মেম্বার থেকে, পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে, সমস্ত সাংগঠনিক নেতৃত্ব এবং দীর্ঘদিন রাজনীতি পড় খাওয়া জেলা নেতৃত্ব থেকে শুরু করে সকলে এরা আছে। এখন কথা হচ্ছে এই যে প্রার্থী, উনি জেলা পরিষদে জিতে যেভাবে আমাদের এই নিষ্কর্ষ অঞ্চল 2 নম্বর ব্লকটাকে পরিচালিত করছে, টোটাল কোটি কোটি টাকা কাজের নামে কন্ট্রাক্টরদের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে, তার সঙ্গে 2-4 জন সেক্রেটারিকে রেখে তারা আজকে ঘর বাড়ি ট্রাক্টর থেকে শুরু করে জমি জায়গা সমস্ত প্রপার্টি বানাচ্ছে। আপনাদের বলে দিই, আজকে যে আন্দোলন দেখছেন এটা কোনো আন্দোলন নয়। আমরা এখান থেকে জেলাকে হুঁশিয়ারি দেওয়ার জন্য এসেছি। এরপরে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো অবিলম্বে। এই অশিক্ষিত, অযোগ্য, এই অস্বচ্ছত ভাবমূর্তির এই সুব্রত পাইককে যদি আমরা খেজুরিবাসী কোনোদিন মেনে নেব না। যদি জেলা আমাদের কথা মেনে নিল তো ভালো, না হলে আগামীকাল থেকে এই বিজেপি খেজুরির বুকে, আপনারা দেখেছেন এই বিজেপির ইতিহাস, আগামীকাল থেকে ইতিহাস শুরু হতে চলেছে। এই খেজুরি বৃহত্তর আন্দোলনে নামছে। আরে খেজুরিতে অযোগ্য বিজেপির প্রার্থী আমরা মানছি না, মানবো না। এই দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রার্থী আমরা মানছি না, মানবো না।